আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা ও ফেসবুকের সকল ভিউয়ার্স, প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার অসংখ্য নেয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছেন এবং যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যারা নামাজ পড়ে না তারা হচ্ছে একজন আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দা। প্রিয় ভাইরা, মুসলমান আর কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমি সমস্ত যুবক যুবতীর পায়ে হাত দিয়ে বললাম, আপনারা দয়া করে অনুগ্রহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মৃত্যু আপনার আমার পিছনে ঘুরঘুর করে। প্রিয় ভাইরা, যখন মৃত্যু আপনাকে আমাকে থাবা দিয়ে ধরবে, মৃত্যুর হাত থেকে আমরা কখনো রেহাই পাব না, ক্ষমা পাব না। এক একটা ওসিলা দিয়ে এক একজনকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাবে। প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক বয়সে যদি আমার কোনো বান্দা কোনো বান্দি যদি আমাকে সেজদা করে, একটা উহুদ পাহাড়ে যে ওজন, তার থেকে 4 গুণ ওজন বেশি হবে তার একটা সেজদায়। কত বড় গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন বান্দার একটা সেজদাকে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা বুঝেও করি না, না বুঝেও করি না। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সব থেকে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট যে আমার নেয়ামত পায় কিন্তু আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না। হায় রে কপাল পোড়া! মৃত্যুর পরে বুঝতে পারবেন আপনার আমার কি অবস্থা হয়। আমরা যে শুকরিয়া আদায় করি না, আল্লাহর হুকুম পালন করি না, এটা বুঝতে পারবো মৃত্যুর পরে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় 82 জায়গায় বলে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাকে সেজদা করো। কাল কিয়ামতের দিন যখন বলা হবে সমস্ত মানুষদেরকে তোমরা আমাকে সেজদায় লুটিয়ে পড়ো, তখন আল্লাহর নেককার বান্দারা শুধু সেজদায় লুটিয়ে পড়তে পারবে। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই সেজদায় লুটিয়ে পড়বে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কখনো সেজদায় লুটিয়ে পড়তে পারবে না এবং তারা সেজদা দিতে গিয়েও সেজদা দিতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। প্রিয় ভাইরা, এই সময় অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হবে। অসংখ্য মানুষের মধ্যে বলা হবে অমকের ছেলে অমক জাহান্নামী, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন। তখন তারা বিনা কৈফিয়তে বিনা হিসেবে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আলাদা হয়ে যাও। তখন সমস্ত সেজদাবিহীন মানুষ আলাদা হয়ে যাবে। আর যারা সেজদা করছেন আল্লাহকে, তারা বিনা হিসেবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। প্রিয় ভাইরা, আপনি আমি অনেক আলেম ওলামাদের কথা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। অনেকে মনে করে আলেমদের এটা ব্যবসা, আলেমদের এটা কাজ। ছি, এ কথা কখনো ভাববেন না। আরে ভাই, আমরা তো তরকারি বিক্রি করেও বাঁচতে পারি, যে কোনো একটা কাজ করে খেয়েও বাঁচতে পারি, কিন্তু এই ইসলামের প্রচার আপনাদেরকে কেন দেই, কেন এই দাওয়াতগুলো দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার প্রিয় বন্ধু পৃথিবী থেকে চলে আসার পরে আমার প্রিয় বান্দারা হবে আমার রসুলের অনুকরণ ব্যক্তিরা, আর তারাই হবে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওরিশগণ। তারা যে ইসলামের বাণীগুলো দেয়, এই বাণীগুলো সকলে শ্রবণ করবেন, এই বাণীগুলো সকলে গ্রহণ করবেন। এর উল্টো পথে গেলে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাদের কপালে খুবই খারাপই, দুনিয়াতেও পরকালেও।
দুনিয়াতেও অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পরকালেও অপমানিত হবে, লাঞ্ছিত হবে। প্রিয় ভাইরা, আমাদের সময় আছে এখনো, আমরা বুড়ো হয়ে যাই নাই। আমরা বেশি বেশি করে সেজদা করি, তওবা ইস্তেগফার পাঠ করে আমরা নামাজের দিকে ফিরে আসি। প্রিয় ভাইরা, একটা কথা জানবেন, যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছু হারাম করে দিয়েছেন। তারা যত পরিশ্রম করে গায়ের ঘাম মাথায় ফেলিয়ে তারা যত বড় ইবাদত এই কাজ করে, যত আয় রোজগার করুক না কেন, যা কিছু খাইবে সব কিছু হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবেন। আর বেনামাজি ব্যক্তিদেরকে এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আর নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার নামাজি ব্যক্তিরা যার আয় রোজগার করবে সেটার মধ্যে আমি বরকত দিয়ে দিছি, সেটা হালাল। প্রিয় ভাইরা, আপনার আমার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই শক্তি পেয়েও আপনি কাজে না লাগাইতে পারলে আপনার আমার কপালে খুবই খারাপই আছে, খুবই লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য, আপনার শক্তি, আপনার বাহাদুরি, আপনার ক্ষমতা একদিন থাকবে না। সেদিন আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, কিন্তু আর কাজ হবে না। আপনি পায়খানা করে উঠে যখন রওনা দেবেন, বাথরুম থেকে বের হয়ে দেখবেন আপনার পাছার মধ্যে গু রয়ে গেছে, ময়লা রয়ে গেছে। প্রিয় ভাইরা, প্রসাব করে হাঁটা দেবেন, দেখবেন আপনার পাছার মলদুয়ার থেকে প্রসাব বের হচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে, সব ঢিলা হয়ে যাবে। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যুবক বয়সে সেজদা করো, তোমাদের একটা সেজদার ওজন অনেক অনেক গুণ বেশি। প্রিয় ভাইরা, সেজদা করেন, আল্লাহকে সেজদা করেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মেনে চলুন। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করার চেষ্টা করুন। আল্লাহ যেন সকল মুসলমান ভাই বোনদেরকে যেন এই সহিবুজ দান করেন, সবাইকে যেন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেন, সকলকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।